হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরার যে কারেন্ট অ্যাফেয়ার্স 16 থেকে 31 জুলাই পর্যন্ত কি কি ঘটনা হয়েছে বা কোন কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট, তোমরা এটা দেখে নাও। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম হলো টিপিএসসি অল ইন অল। তো এখানে তোমরা জয়েন করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা টিপিএসসি, জিআরবিটি বা অন্যান্য স্টেট এক্সাম দেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে এখানে বলা হলো যে ওয়াটার লগিং অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, যে আগরতলা, এটা একটা প্রজেক্ট ছিল, আগরতলা ফ্লাড মিটিগেশন প্রজেক্ট। তো এটা এখন যেমন আমাদের স্টেট হেলথ সেক্রেটারি কিরেন গিট্টিজি তিনি ছিলেন তখনকার এটার প্রজেক্টের আন্ডারে। তো এটা 19-20-এর প্রজেক্ট, আগরতলা স্মার্ট সিটি প্রজেক্ট। তো এটার জন্য তিনি ফার্স্ট প্রাইজ পেয়ে থাকেন। আর এটা যে ট্রেনিং ক্যাম্প অর্গানাইজ করেন, এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো তোমরা এখানে দেখে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে। নেক্সট হলো ককবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি, যেটা টিটিএডিসির আন্ডারে। তো তারা 9টা নিউ বুক ইন ককবরক ল্যাঙ্গুয়েজে রিলিজ করেন। কে করেন? রিলিজ বাই রবীন্দ্র দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার, টিটিএডিসির মেম্বার তিনি। নেক্সট হলো 27 মার্শাল শেল পেয়ে থাকেন ফাউন্ডে, যেগুলি ছিল 1971-এর বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল ওই সময়কালের। এগুলা কোথায় কোথায় পাই? এটা হচ্ছে একটা পুকুরে পাই, অ্যাট রাঙ্গুটিয়া ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের। এটা হয় বামুটিয়া, এক্সাক্ট লোকেশনটা বামুটিয়া। তো এটা মনে রাখবে যে 27টা পেয়ে থাকেন। এটা হাউস অফ দুলাল নন্দীর বাড়ির পাশে। তো এটা প্রায় তার যেগুলা ফাউন্ড হয় সেলগুলি, এইগুলা প্রায় 53 ইয়ার্স এগো পুরানো। নেক্সট হলো নিপুণ ত্রিপুরা সেল। এটা একটা ইভেন্ট যেটা অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভে 23 থেকে 26 জুলাই 2024 করা হয়। এটা হলো ক্লাস ডেভেলপমেন্ট অফ ক্লাস 3 স্টুডেন্টদের জন্য, ফিল্ড অফ লিটারেচি অ্যান্ড নিউমারেসি কুড বি জাজড, ঠিক আছে। তারপর হলো বর্ষামঙ্গল হলো ওয়েলকাম টু মনসুন ফেস্টিভ্যাল হেল্ড এট খোয়াই ডিস্ট্রিক্টে এটা পালন করা হয়, খোয়াই ওল্ড টাউন হলে এটা পালন করা। এই ইভেন্টটা প্রোগ্রামটা লঞ্চ করেন হলো আইসিএ অফিসার অফ খোয়াই ডিস্ট্রিক্ট বিশ্বজিৎ বণিক। তো এখানে তোমরা ফুল ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারবে এখান থেকে। তারপর হলো লিগ্যাল এইড সোসাইটি অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, যেটা ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি বেঙ্গালুর, successfully organized a one-day certificate training workshop on legal aid lawyering। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যেখানে কি কোন গ্রামগুলা তারা ওই ক্যাম্প করেন, এখানে দেওয়া আছে। নেক্সট হলো হু ইনভাইটেড 3D লং 9th annual শ্রী শ্রী বীরম্মাকালী রথ পরিক্রম ফেস্টিভ্যাল কে পালন করেন? অপশান এ হলো ডক্টর মানিক শাহ, অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, অপশান সি শ্রী রতনানাথ, অপশান ডি শ্রী সুশান্ত চৌধুরী। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, শ্রী ইন্দ্রসেনা রেড্ডি এটা উদ্বোধন করেন মেলাটা। তারপর হলো আমরা এটা প্রায় সবাই জানি, 4th year anniversary of
ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেলিব্রেট অ্যাজ শিক্ষা সপ্তাহ ইন ত্রিপুরার মধ্যে হয় ফ্রম 22শে জুলাই থেকে 28শে জুলাই। তো 22শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে সবগুলা এক এক দিনে এক এক রকম থিম ছিল। প্রথম দিন যে 22শে জুলাই ছিল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ডে। তারপরে 23শে জুলাই ছিল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমার্সি ডে। 24শে জুলাই ছিল স্পোর্টস ডে। 25শে জুলাই ছিল কালচারাল ডে। 26শে জুলাই ছিল স্কিলিং অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস ডে। তারপরে 27শে জুলাই ছিল ইকো ক্লাবস ফর মিশন লাইফ, আর ছিল স্কুল নিউট্রিশন ডে। তারপর হলো 28শে জুলাই ছিল কমিউনিটি ইনভলভমেন্ট ডে। নেক্সট হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র ওয়েস্ট ত্রিপুরাতে আছে। এটা একটা 7 ডে স্কিল ট্রেনিং রুরাল ইউথের জন্য করা হয়। এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট থ্রু হানিবি রিয়ারিং। তো এটা এক সপ্তাহের জন্য 15 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে হয়। এটা হয় গোল্ডেন জুবলি 15 ইয়ার অফ কেবিকের 50তম, যেটা গোল্ডেন জুবলি সেলিব্রেশনের জন্য। ঠিক আছে, 100 ডে অ্যাকশন প্ল্যান। নেক্সট হলো অপরিচয় উইথ দ্য আনবিলিভ অন দ্য 96 বার্থ অ্যানিভার্সারি অ্যাট দক্ষিণী গৃহ অফ ত্রিপুরা রবীন্দ্র পরিষদে হয়। এটা গল্প সমগ্র এটা চিফ জাস্টিস অফ উড়িষ্যা মানে রিটায়ার বা ফর্মার সুভাষিত তলপত্র এটাকে অ্যাটেন্ড করেন বা এটাকে লঞ্চ করেন। তোমরা এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবে। তারপরে ত্রিপুরাতে যে টার্গেট দিয়ে দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি থেকে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা মাথাপিছু যে আমাদের কেরোসিন তেল, হ্যাঁ, এটা অ্যালোটেড করা হয় 360 ml, অর্থাৎ 360 মিলিলিটার দেওয়া হবে পার হেড ইচ ফ্যামিলি। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স থেকে ডিপার্টমেন্ট এটা টার্গেট মানে দেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 3 মাসের জন্য, যে মাথা পিছু কত লিটার কেরোসিন পাবে এটা দিয়ে দেওয়া হয়। তো এটা ফুল ডিটেলস দেওয়া আছে। তারপর হলো ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা স্টেট সেন্টার অর্গানাইজ সেমিনার, একটা সেমিনার করে কিসের উপরে? সোলার থার্মাল এনার্জি, যেটা 24শে জুলাই আমরা এবিআর ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ার ডে হিসাবে পালন করি। তো ওইটার জন্য আমাদের একটা প্রোগ্রাম করা হয়। তো তোমরা দেখে নিতে পারবে এখান থেকে, যেটা গুরুগাঁওস্থিত হয়। আমি ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর হলো ত্রিপুরাতে প্রথম সাবডিভিশনে বিলুনিয়া সাবডিভিশনে 30টা রেশন শপকে মডেল রেশন শপ হিসাবে কনভার্ট করা হবে। ঠিক আছে, তোমরা এখানে মনে করো 30টা রেশন শপ ট্রান্সফর্ম অ্যাজ দ্য মডেল রেশন শপ হিসাবে। ঠিক আছে, এখানে তোমরা ডিটেলসটা দেখে নেবে। তারপর হলো বাংলা একাডেমি আগরতলা সেলিব্রেট দ্য ড্যাশ বার্থ অ্যানিভার্সারি অফ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অন 25শে জুলাই। হ্যাঁ, তো কততম তারা পালন করে? অপশান এ হলো 126, অপশান বি 125, অপশান সি 127, অপশান ডি 124। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ 126তম। নেক্সট হলো, এটা আমরা সবাই জানি, আমাদের শ্রী যিশুদেব বর্মা ওনার ফার্স্ট বুক রিলিজ করা হয়। তো এটার বুকটা তোমরা নামটা মনে রাখবে, ভিউজ রিভিউজ অ্যান্ড
মাই পোয়েমস। তো এটা মনে রাখবে, এতটুকু মনে রাখো, এটা বইয়ের নামটা কী ছিল বা এটা কার লেখা যদি বলা হয় যেহেতু বলা হয়। ঠিক আছে, তাছাড়া এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার শ্রী যিশু দেববর্মা ওয়াজ অ্যাপয়েন্টেড দেশ গভর্নর অফ তেলেঙ্গানা। তো তেলেঙ্গানার গভর্নর আমরা সবাই জানি, কিন্তু কততম গভর্নর তিনি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এটা মনে রাখবে যে এটা তিনি হলেন থার্ড গভর্নর অফ তেলেঙ্গানা। ঠিক আছে, থার্ড গভর্নর, তিনি থার্ড গভর্নর হিসেবে তেলেঙ্গানাতে জয়েন করেন। নেক্সট হলো শ্রী যিশু দেববর্মা স্যার, তিনি ডেপুটি সিএম ছিল ত্রিপুরার 2018 থেকে 2023 পর্যন্ত। তো তিনি কততম ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন? ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো তিনি এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি, সেকেন্ড। তিনি ত্রিপুরাতে সেকেন্ড ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। তারপর হলো বিদেশ সম্পর্ক, একটা ইভেন্ট করা হয় বাই ইউনিয়ন মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স আন্ডারে। তো এখানে কিছু এত ইম্পর্টেন্ট নেই, তোমরা এখানে জাস্ট দেখে নেবে। প্রথম বলা হয়েছে, প্রথম আমাদের ত্রিপুরাতে প্রথম বিদেশ সম্পর্ক এটা ইভেন্ট করা হয়, অর্গানাইজ করে কি? বাই ইউনিয়ন মিনিস্ট্রি এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপরে হু ইনোভেটেড দ্য সাব জোনাল অফিস অ্যাট দাগদু তুইসা। তো অপশান এ হলো শ্রী জগদীশ দেববর্মা, অপশান বি শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া, অপশান সি শ্রী অনিমেষ দেববর্মা, অপশান ডি মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি, মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য এটা উদ্বোধন করে থাকেন। তারপর হলো ইন্টারনাল কোয়ালিটি মানে IQAC অ্যান্ড ইকফা ইউনিভার্সিটি, যেটা একটা কোলাবোরেশন উইথ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতার সাথে অর্গানাইজ করেন কি? একটা ওয়ার্কশপ করেন। ওয়ার্কশপের নাম যেটা হলো এসেনশিয়াল অফ দ্য আউটকাম বেসড এডুকেশন। ঠিক আছে, নেক্সট হলো এই প্রোগ্রাম নেম সাপাই মিত্র সুরক্ষা শিবির ওয়াজ অর্গানাইজড বাই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা হয় এটা চিফ গেস্ট ছিলেন MLA দীপক মজুমদার। তারপর হলো হু হ্যাজ সিলেক্টেড দ্য ন্যাশনাল হ্যান্ডলুম অ্যাওয়ার্ড 2023। তো এটা যে প্রোডাক্টের নাম হলো এনাফির জন্য। তো এটা মনে রাখবে কোন প্রোডাক্টের জন্য আর কে পায়, এটা বেশি ইম্পর্টেন্ট হলো কোন প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের নাম হলো এনাফি। অপশানই হলো শ্রীমতী নির্মলা সিনহা, অপশান বি শ্রীমতী তরুবালা দেববর্মা, অপশান সি শ্রী থাঙ্গাডালং, অপশান ডি শ্রী বেনি চন্দ্র জমাতিয়া। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, শ্রীমতী নির্মলা সিনহা। অপশান এ হলো সঠিক অ্যান্সার। তারপর হলো ত্রিপুরাতে MBB এয়ারপোর্ট, আগরতলা MBB এয়ারপোর্ট, এটা আমাদের ইন্ডিয়াতে র্যাঙ্ক 10 অর্থাৎ টপ 10-এ পৌঁছায় ফর কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিক থেকে অ্যান্ড দ্য বেস্ট। তো ওভারঅল ইন্ডিয়াতে র্যাঙ্ক 10, আর নর্থ ইস্টে হলে প্রথম। নর্থ ইস্ট হলো নর্থ ইস্টে এটা প্রথম হয়েছে। টপ নাম অফ দ্য সিকিউর টপ কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটিং অফ দ্য নর্থ ইস্ট, সবচেয়ে টপ পজিশানে আছে নর্থ ইস্টে।
ঠিক আছে, তো এটা তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। নেক্সট হলো আমাদের ত্রিপুরা থেকে, হ্যাঁ, কাঞ্চনপুর সাব ডিভিশন থেকে একজন হাউসওয়াইফ অর্থাৎ মমতা নাথ, তিনি পার্টিসিপেট করবে কোথায়, ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক কম্পিটিশন, যেটা হবে সুইডেনে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর তোমরা যদি টেলিগ্রামে পেতে অসুবিধা হয় তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করে দিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।